আবু বকর সিদ্দিকের অন্তর আল্লাহ প্রশস্ত করে দিলেন। ওনার অন্তরের মধ্যে আল্লাহর রহমত হলো। তিনি বুঝতে পারলেন, ওমর তুমি যেটা বলেছ সঠিক বলেছ, সত্য বলেছ। ওমর রে, আমি এখনই সিদ্ধান্ত নিব। তিনি হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ও যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আল্লাহর নবীর ওহী লেখক ছিলেন। ও যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আপনি ওহী লেখক ছিলেন, আপনি ওহীগুলো লিখতেন, আপনারা লিপিবদ্ধ করতেন। এখন আপনাকে একটা দায়িত্ব পালন করতে হবে, আপনাকে একটা দায়িত্ব পালন করতে হবে। এটা হচ্ছে সেই দায়িত্ব, আমি চাই কুরআনুল কারীম একত্র হোক, একটা বই আকারে আসুক, একটা পুস্তক আকারে আসুক, যেন উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত এই কুরআনুল কারীমের সুফল লাভ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই 1400 বছর আগে কুরআনুল কারীম একত্র করেছেন, আমরাও সুফল পাচ্ছি, আমাদের পরবর্তী প্রজন্ম সুফল পাবে। তখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, ও আবু বকর, আমাকে যদি পাহাড় কাটতে বলতে এটা এত বেশি কঠিন লাগতো না। আমাকে যদি পাহাড় কাটতে বলতে আমি পাহাড় কাটতে পারতাম, এত বেশি কঠিন লাগতো না। কিন্তু আমাকে এমন একটা দায়িত্ব দিয়েছেন, আমার মনে হচ্ছে পাহাড় কাটার চাইতেও বেশি বড়, এটা বেশি বড়, এটা বেশি বড় কঠিন কাজ আমাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ যদি আমার উপরে দয়া করে আমি কাজ করে যাব। তিনি শুধু দেখা করেন নাই, অনেক সাহাবায়ে কিরামকে একত্র করলেন, সবাইকে একত্র করে যারা যারা ওহী লিখতেন সবাইকে একত্র করলে সেদিন থেকে ওনারা খোঁজা শুরু করলেন। কুরআন কারীমের আয়াত খুঁজতে 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 ওনারা সব আয়াতকে একত্র করলেন, জমা করলেন। শুধু একজনে নয়, এগুলো আবার যাচাই করেছেন, হযরত আবু বকরের কাছে এনে যাচাই করেছেন। আই আবু বকর সিদ্দিক, আই খলিফাতুল মুসলিমিন, এই আয়াতটা আমি এখন পেয়েছি, আপনি একটু দেখুন সঠিক আছে কিনা। এইভাবে যাচাই করতে 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 পুরো কুরআনুল কারীম ওনারা একত্র করেছেন, একটি পুস্তক আকারে এনেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মনের ঘরেতে রেখেছি জারি, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে, সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিয়া রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। এর মধ্যে এই 360টি বারগুণ থাকা সম্ভব, কিন্তু একত্রে সব মানুষের কাছে এই গুণগুলা পাওয়া যাবে না। মানুষের কাছে আপনি একত্রে এই 360টি ভালো গুণ পাবেন না। আমার নবী বলে, খিসালুল খায়রি 360 খাসলা, উম্মত ভালো গুণ রয়েছে, ভালো অভ্যাস রয়েছে 360টি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কিরাম সবাই মজলিসের মধ্যে বসা, সবাই আছেন। এমন সময় নবীজি বলছেন, ইদা আরাদাল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা করে, আল্লাহ যদি ইরাদা করে, আল্লাহ যদি চাই, আমার কোন উম্মতের মধ্যে যদি এই আমলটার মধ্যে একটি আমল থাকে, 360টি ভালো অভ্যাসের মধ্যে যদি একটাও ভালো অভ্যাস থাকে, একটা ভালো গুণ যদি আমার উম্মতের মধ্যে থাকে, আল্লাহর যদি ইরাদা হয়, আল্লাহর যদি ইচ্ছা হয়, আমার আল্লাহ ওই একটি ভালো আমলের কারণে আমার ওই উম্মতকে জান্নাতের
জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো আমল হচ্ছে 360টি, এর মধ্যে যদি একটিও আমি আপনি অর্জন করতে পারি, আমি আপনি যদি একটি ভালো আমল সারা জীবন ধরে রাখতে পারি, আমার নবী বলে এই একটি আমলের কারণে আল্লাহ যদি চাই, ইদা আরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা বিআবদি খায়রিন জাআলা ফীহি খাসলাতাম মিনহা ইউদখিলুহু বিহাল জান্নাহ। আল্লাহ আমার ওই উম্মতকে জান্নাত দিবে, আমার ওই উম্মত জান্নাত পাবে যদি আল্লাহ চাই। গুণ কয়টা? একটার জন্য। এই যে ভালো গুণ, নামাজ পড়া ভালো গুণ না, রোজা রাখা ভালো গুণ, এরকম 360টি ভালো অভ্যাস আছে। তার মধ্যে যদি উম্মতের মধ্যে একটাও থাকে, আল্লাহ যদি রাজি হয়ে যায় ওই একটার কারণে, আল্লাহ তাকে জান্নাত দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো নবী বলছে, এটা বলার পরে সাহাবায়ে কেরাম সবাই একটু জিজ্ঞেস করার মোড়ে ছিলেন, নবীজির কাছে জিজ্ঞেস করবেন। সবার আগে দাঁড়িয়ে গেলেন, তিনি হচ্ছেন সিদ্দিকে আকবর, আমার নবীর প্রাণের সাহাবী, আমার নবীর জানের সাহাবী সিদ্দিকে আকবর দাঁড়িয়ে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনার কদমে পাকের মধ্যে আমার মা এবং বাবা কুরবান। ওগো নবী, একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আমরা, আপনি যে বলেছেন 360টি ভালো গুণ রয়েছে, খিসালুল খায়রি 360, ও নবী 360টি ভালো আমল, ভালো গুণ, এই গুণের মধ্যে আমি আবু বকরের মাঝে কি একটি গুণ আছে কিনা? আমি আবু বকরের মাঝে একটি ভালো গুণ আছে কিনা? ওগো নবী যদি বলতেন খুশি হতাম। আচ্ছা, আবু বকর সিদ্দিক যদি এমন বলে, আমাদের অবস্থা কোথায়? আবু বকর সিদ্দিক নামাজ কাজা নাই, রোজা কাজা নাই, হজ কাজা নাই, যাকাত কাজা নাই, ভালো আমলের ক্ষেত্রে সবার আগে সিদ্দিকে আকবর, নামাজের ক্ষেত্রেও সবার আগে সিদ্দিকে আকবর, রোজা রাখার ক্ষেত্রেও সবার আগে সিদ্দিকে আকবর সবার চেয়ে এগিয়ে থাকেন। সেই সিদ্দিকে আকবর বলছে, ওগো নবী, আমার কোনো ভালো আমল আছে কিনা? আমাকে তো আপনি চিনেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আপনি চিনেন, বলেন তো আমার একটা ভালো গুণ আছে কিনা? আমার নবী বলে, ও আমার হাবিব, আমার সাথী, আমার সঙ্গী, আমার সহচর আবু বকর সিদ্দিক, শুনো, নাম জামাহু মিন কুল্লি শাই। আবু বকর, তোমার মধ্যে এই যে 360টি ভালো গুণের কথা বলেছি, তোমার মধ্যে শুধু একটি নয়, আবু বকরের মাঝে একটি নয়, সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত, সবার সামনে আমার নবী বলে, ওগো আমার সাহাবায়ে কেরাম, আমার সিদ্দিক আকবরের শুধু একটি ভালো গুণ নয়, জামাহু মিন কুল্লি শাই। আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে যত ভালো গুণ সৃষ্টি করেছে, ভালো অভ্যাস সৃষ্টি করেছে, ওই সবগুলো ভালো আমল আমার সিদ্দিক আকবরের কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বেলায় একটি থাকলেও আল্লাহ চাইলে জান্নাত দিবে। আর নবীজি আবু বকর সিদ্দিকের বেলায় বলছে, সাহাবায়ে কেরাম, আবু বকরের মাঝে একটি গুণ খুঁজিও না, একটি গুণ খুঁজিও না, তোমরা এমন দেখো, তোমরা যদি জীবন পরিচালনা করতে চাও, আবু বকর সিদ্দিকের জীবনী দেখো, ওনার জীবনের মধ্যে আল্লাহ এমন কোন গুণ বাকি রাখে নাই, সবগুলা ভালো গুণ আল্লাহ আবু বকর সিদ্দিকের জীবনের মধ্যে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 360টি ভালো আমল। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আবু বকর সিদ্দিক কেমন নামাজ পড়তেন? আমরা বর্ণনায় এমনও পাই, আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়িয়েছেন, পিছন থেকে কাফেররা আক্রমণ করে, পিছন থেকে কাফেররা ডিস্টার্ব করে যেন নামাজ পড়তে না পারে। আবু বকর সিদ্দিক আপনার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, এমন সুন্দরভাবে উনি কোরআন তেলাওয়াত করতেন। ওনার কণ্ঠস্বর ভালো ছিল, ওনার সুর ভালো ছিল, ওনার জবানে এমন মাধুর্য ছিল, যখন উনি কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করার সময়ে ওনার আশেপাশে যারা কোরআন শুনতেন সবাই দৌড়ে দৌড়ে আসতেন। আবু বকর সিদ্দিক কোরআন তেলাওয়াত শুরু করেছে, কে বসে আছো? এরা মুসলমান ছিল না, কাফের ছিল, বেদুইন ছিল, কিন্তু আবু বকর সিদ্দিকের জবানে কোরআন শুনতে এত বেশি মাধুর্যপূর্ণ লাগতো, এত বেশি
বেশি সুন্দর লাগতো মক্কার কাফেররা পর্যন্ত ঘরে বসে থাকতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি সেই আবু বকর নামাজের বেলাও সবার আগে, কোরআন তেলাওয়াতের বেলায়ও চমৎকার, এক কথাই চমৎকার। উনি কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা এসে শুনতো। মক্কার যারা সর্দার ছিলেন ইনারা ঝগড়া লেগে যেত, ফিরে আবু বকর সিদ্দিক যদি এমন করে আমাদের তো একটাও কাফের থাকবে না, সবাই মুসলমান হয়ে যাবে। তার কোরআন তেলাওয়াত শুনে শুনে, তার কোরআন তেলাওয়াত শুনে শুনে, তার নামাজ দেখে দেখে তো সবাই মুসলমান হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতেও শ্রেষ্ঠ, আপনার নামাজেও শ্রেষ্ঠ। আবু বকর সিদ্দিকের বেলায় আমার নবী বলেন, এই সিদ্দিক আকবর এমন কেমন জানেন? নবীজি অসুস্থ, একেবারে জীবনের শেষ সময়ে হাঁটতে পারে না, চলতে পারে না। ও আমার উম্মতেরা, তোমরা দেখে নাও, এটা আমাদের জন্য শিক্ষা ছিল, পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা ছিল। নবীজির ঘরের মধ্যে আমার মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ও আমার আয়েশা সিদ্দিকা, তোমার আব্বা জানকে ডেকে মসজিদের মধ্যে যেতে বলো, নামাজ পড়াতে বলো। সাহাবায়ে কেরাম সবাই এসেছেন জামাতে নামাজ পড়ার জন্য। নবীজি আসতে পারছেন না, নবীজি জামাতে আসতে পারছেন না। তাহলে জামাত কে পড়াবেন? নবীজি যখন মসজিদে আসছেন না, একজন উপযুক্ত মানুষ লাগবে। নবীজির বিকল্প হিসেবে আমার নবীজি আসতে পারছেন না। নবীজির পরে যিনি সবার সেরা, নবীজির পরে যিনি সর্বস্থান দখল করেছেন, ওই সিদ্দিক আকবরকে আমার রাসূল ডেকে পাঠালেন। তখন মা আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় না আমার আব্বা জান আপনার সেই মুসাল্লায়, আপনার সেই জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়াতে পারবে, কারণ তিনি অনেক নরম প্রকৃতির, অনেক কোমল প্রকৃতির। তিনি মনে হয় জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে কেঁদে দিবেন যে আমার রাসূল কেন আসতে পারছেন না, আমার নবীজি কেন আসতে পারছেন না, আমার নবীজি কেন নামাজ পড়াতে পারছেন না, এটা ভেবে তিনি কান্না করে শুরু করে দিবেন। একবার বললেন, দুইবার বললেন, মা আয়েশা আবার বাধা দিলেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় হযরত ওমরকে বললে ভালো হয়, হযরতে ওসমান যুননুরাইনকে বললে ভালো হয়, হযরতে মাওলা আলীকে বললে ভালো হয়, কিন্তু নবীজি শুনেন নাই। আমার নবীজি বলে, ও আয়েশা, আমি বলছি আবু বকর সিদ্দিককে ডাকো নামাজ পড়ানোর জন্য। তিনবার বলেছেন। তিনবার বলার পরে আবু বকর সিদ্দিককে ডেকে আনা হলো, নামাজের মুসাল্লায় দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করানোর পরে আবু বকর সিদ্দিক নামাজের ইমামতি করলেন, আর সবাই পেছনে, সাহাবায়ে কেরাম সহ সবাই ওনার পেছনে নামাজের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তেমন সিদ্দিক আকবর নবীজি চলে যাবেন, নবীজির যাওয়ার পরে জিনার কাঁধে এই গুরু দায়িত্ব থাকবে, তিনি সিদ্দিক আকবর, এটা আমার রাসূল জানতেন এবং এটা আল্লাহর ফয়সালা। আল্লাহর দুনিয়ার মধ্যে নবীজি যাওয়ার পরে একটা বড় ধরনের ফিতনা সৃষ্টি হবে, বড় ধরনের সমস্যার সৃষ্টি হবে। এগুলো আবু বকর সিদ্দিক ছাড়া কেউ দমন করতে পারবে না। আমার নবীজি জানতেন, আমার রাসূল জানতেন, আমি রাসূল চলে যাওয়ার পরে কেউ ইসলাম ধর্ম ছেড়ে দিবে, কেউ দ্বীন ছেড়ে দিবে, কেউ মাযহাব মিল্লাত ছেড়ে দিবে, রাসূল মানবে না, যাকাত দিবে না, নামাজ পড়বে না। এই সমস্ত সবাইকে ঠিক করার জন্য একমাত্র আবু বকর সিদ্দিকই পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাহাবায়ে কেরাম সবাইকে একত্র করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি রাসূল নাও থাকতে পারি, আমি রাসূল নাও থাকতে পারি, একটা জিনিস তোমরা মাথায় সেট করে নাও, ইত্তাদু বিল্লাযিনা মিন বাদি, আমি রাসূল না থাকার পরে, মিন বাদি আমার পরে, আমার পরে ইত্তাদু তোমরা ইমাম বানাবে, বিল্লাযিনা তোমাদের মধ্য থেকে আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমি রাসূল নাই, আমি রাসূল না থাকার পরেও তোমরা মনক্ষুণ্ণ
হবে না, পেরেশানি হবে না। আমি রাসূল দুইজন লিডার রেখে যাচ্ছি, দুইজন আমি রাসূল নেতা রেখে যাচ্ছি, সাইয়্যিদ রেখে যাচ্ছি, আবু বকর সিদ্দিক ওয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মত, যে কোনো সমস্যায় পড়ো, যে কোনো হাজতে পড়ো, যদি তোমরা আবু বকর সিদ্দিকের কাছে যাও, ওই সমস্যার সমাধান নিমেষেই হয়ে যাবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। নবীজি বাতলিয়ে দিয়েছেন, নবীজি বলে দিয়েছেন, এরপরেও ফিতনা সৃষ্টি হয়ে যায়। কেমন দেখেন, নবীজি ইন্তিকাল করেছেন, ইন্তিকাল করার পরে আমার রাসূলের দাফন হলো, রওজা পাকের মধ্যে আমার রাসূলকে শোয়াই দেওয়ার পরে সবকিছুর পরে আনসার যারা মদিনার মধ্যে আগে থেকেই ছিল, এনাদেরকে আনসার বলা হয়। আর যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে তাদেরকে বলা হয় মুহাজির, যারা হিজরত করেছে। আর আনসার হচ্ছে সাহায্যকারী, ইনারা মক্কাবাসীকে সাহায্য করেছে, আল্লাহর রাসূলকে সাহায্য করেছে, এই জন্য এনাদেরকে বলা হয় মুহাজির। দুইটা দল, আনসার এবং মুহাজির, এই দুইটা দল, দুই দলের পক্ষ থেকে, দুই দলের পক্ষ থেকে দুইজন সবাই দাঁড়িয়ে গেলেন, বলতে লাগলেন, আমাদের পক্ষ থেকেও একজন খলিফা বানান, মুহাজিরের পক্ষ থেকেও একজন খলিফা বানান, আনসারের পক্ষ থেকেও একজন খলিফা বানান। একসাথে দুইজন সম্ভব? সম্ভব না। সমান সমান একেবারে একটা দেশের দুইটা প্রধানমন্ত্রী হতে পারে না, একটা দেশের দুইটা রাষ্ট্রপতি হতে পারে না। সমান পদ যে ঝামেলা হবে, দেশের ক্ষতি হবে। একসাথে সমান পদে দুইটা মানুষ থাকতে পারে না। তো এখন আনসারগণ বলতেছে যে আমাদের পক্ষ থেকেও একজন খলিফা হবে, মুহাজিরদের পক্ষ থেকেও একজন খলিফা হবে। এটা নিয়ে তর্ক বিতর্ক, এটা নিয়ে আপনার একটা হট্টগোল বেঁধে গেল। সাহাবায়ে কিরাম একে অপরের সাথে বলাবলি করছে। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং সাহাবায়ে কিরাম হযরত ওমর সহ তারা সেখানে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন সাহাবায়ে কিরামের মধ্যে আনসারগণ এক পক্ষ নিলেন আর মুহাজিরগণ এক পক্ষ নিলেন। কিন্তু আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়ানোর পরে, ও সাহাবায়ে কিরাম, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি দেখেছি আমার রাসূল বলেছে, নবীজির পরে কেউ যদি নবী হতো তিনি হচ্ছেন ওমর। আবু বকর বলতেছে, আমার নবীজির পরে যদি কেউ নবী হতো তিনি হচ্ছে ওমর। এইভাবে তিনি বলতে বলতে একটা এক পর্যায়ে তিনি বলতে লাগলেন, আমি দুইটা নাম তোমাদেরকে বলতেছি, ইনারা মক্কাবাসী কিন্তু আনসার নয়। নবুয়তের ক্ষেত্রে আল্লাহর রাসূল ছিলেন, আল্লাহর রাসূলের পরবর্তী এসে এই দেশটাকে শাসন করার জন্য কুরাইশের মানুষ লাগবে। কুরাইশের মানুষ ছাড়া এই দেশটাকে, এই মদিনা রাষ্ট্রকে শাসন করা সম্ভব নয়। এই জন্য তিনি উমরের নাম প্রস্তাব করেছিলেন। প্রথমে উমরের নাম প্রস্তাব করেছিলেন, আরেকজন সাহাবীর নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু দেখা যায় সেখানের মধ্যে হট্টগোল বেঁধে যায়। আনসারগণ বলতেছে, না, আমরা মানতে পারি না, এটা আমাদের পক্ষ থেকে একজন লাগবে। তখন হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আপনারা জানেন হযরত ওমর যেখানে কথা বলেন সেখানে অন্য কেউ আর কথা বলে না। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে গিয়ে সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত মুবারক নিলেন, বায়াত হয়ে গেলেন। প্রথমে দেখিয়েছেন হযরত ওমর। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, আই আবু বকর সিদ্দিক, আমি এত কথা শুনতে চাই না, এত কথা বলতেও চাই না। আমি একটাই জানি, আল্লাহর রাসূলের জীবনীতে আমি দেখেছি নবীজি থাকা সত্ত্বেও যিনি মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন তিনি সিদ্দিক আকবর। নবীজি দুনিয়াতে আছেন এমন সময়ে নামাজ পড়িয়েছেন সিদ্দিক আকবর। আমরা জানি আফজালুন নাস বাদাল আম্বিয়া হচ্ছে আবু বকর সিদ্দিক। সবাইকে জিজ্ঞেস করতে লাগলেন, ও সাহাবায়ে কিরাম, আনসারগণ, মুহাজিরিনগণ, সবাই আমাকে একটা বিষয়ে সাক্ষ্য দাও যে আল্লাহর রাসূলের পরে আবু বকর সিদ্দিকের চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি কে আছো? সবাই এক বাক্যে বলতে লাগলেন, নাউযু বিল্লাহ আন্না তাকদ্দামা আবু বকর। ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর থেকে ফানা চাই, আল্লাহর থেকে ফানা চাই, নাউযু বিল্লাহ, আল্লাহর থেকে ফানা চাই। আন্না তাকদ্দামা, সাহাবায়ে কিরামের মধ্যে এমন কেউ নাই যিনি আবু বকরের অগ্রে যেতে পারে, আবু বকরের আগে যেতে পারে, আবু বকরের চাইতেও শ্রেষ্ঠ হতে পারে, এমন কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস দেখবেন, সমাজের মধ্যে এরকম গন্ডগোল হয়, ওই সময় একজনকে দাঁড়াতে হবে, একজন না একজনকে দাঁড়াতে হবে। হযরত ওমর যদি সেদিন না দাঁড়াতেন, উম্মতের মধ্যে দুইটা ভাগ হয়ে যেত, একটা মুহাজির আর একটা আনসার। আনসাররা বলতো মদিনা রাষ্ট্র এটা আমাদের,
তোমরা মক্কায় চলে যাও, মুহাজিরদেরকে বলতো, একটা ফাটল সৃষ্টি হতো। কিন্তু হযরত ওমর সেটা হতে দেন নাই। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে হযরতে আবু বকর সিদ্দিকের হাতে বায়াত গ্রহণ করলেন এবং বায়াত গ্রহণ করার মাধ্যমে তিনি এটা বুঝিয়ে দিলেন যে উম্মতের মধ্যে আবু বকরের চাইতে দামি শ্রেষ্ঠ কেউ নাই। এবং আবু বকর সিদ্দিক বায়াত গ্রহণ করার সাথে সাথে একেবারে সবাই লাইনে লাইনে হযরতে আবু বকরের হাতে বায়াত গ্রহণ করতে লাগলেন। আজকে থেকে এই ইসলামী সাম্রাজ্যের মদিনা রাষ্ট্রের যিনি খলিফা হবেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্ব বুঝে নিলেন। ধরেন আজকে খেলাফতের দায়িত্ব বুঝে নিয়েছে, একদিন গেছে, এর পরের দিন তিনি খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম সবাই আসলেন যে আবু বকর সিদ্দিক কি বলতে পারে সবাই শোনার জন্য আগ্রহ নিয়ে বসলেন। আরে মানুষের বড় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম ভরপুর হয়ে গেছে মসজিদে নববী। আবু বকর সিদ্দিক আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। এভাবে তিনি বলতে বলতে এক পর্যায়ে তিনি বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আয় আমার সাথী, আয় আমার সহযোদ্ধারা, আমি খেলাফতের শাসনভার নেওয়ার মতো যোগ্য ছিলাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা হলে বলতাম না, কিন্তু আমাদেরকে একটা দায়িত্ব দেন না, বলতাম যে আমি এর থেকে আরো বড় দায়িত্ব পাবো, এর থেকে আরো বড় পদ পাবো। কিন্তু আবু বকর সিদ্দিক তিনি বলতে লাগলেন, আমি এই দায়িত্বের যোগ্য ছিলাম না, আমি এই শাসনভার নেওয়ার জন্য যোগ্য ছিলাম না। আপনারা দয়া করে, আপনারা বিচার বিবেচনা করে আমাকে খলিফা বানিয়েছেন, আমাকে আপনারা শাসনভার দিয়েছেন। ও সাহাবায়ে কেরাম, আমি যদি এই দায়িত্বভার পরিচালনা করতে গিয়ে কোনো ভুল করে ফেলি, কোনো ভুল যদি হয়ে যায়, আমার সেই ভুলের উপর তোমরা থাকিও না। ভুল হতে পারে কিনা? ভুল হতে পারে, মানুষের মধ্যে ভুল হতে পারে। আবু বকর সিদ্দিকও বলতেছে যে আমার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, গোস্তাকি হয়ে যায়, আমার মধ্যে যদি তোমরা ভুল দেখতে পাও, সেটা তোমরা স্মরণ করিও না। যদি দেখো আমি সঠিক পথে আছি, আমি সত্যিকারের পথে আছি, তাহলে তোমরা এটা ধরে নিও আমি আবু বকর সঠিক পথে আছি। সঠিক পথ কোনটা? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, কোরআন যেদিকে বলে, সুন্নাহ যেদিকে বলে, আমি আবু বকর যদি সেই রাস্তায় চলি, তাহলেই তোমরা আমার অনুসরণ করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আবু বকর সিদ্দিকের খেলাফতের বিষয়ে দলিল দিচ্ছেন। কেমন দেখেন, আল্লাহ বলেন সূরা মাইদার 54 নম্বর আয়াতে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। সূরা মাইদার 54 নম্বর আয়াতের একটি অংশ বিশেষ আমার আল্লাহ বলেন, অচিরেই আমি এমন একটা সম্প্রদায় সৃষ্টি করব। কাফেরদের উদ্দেশ্যে বলতেছে, ও কাফের সম্প্রদায়, আমি অচিরেই এমন একটা সম্প্রদায় সৃষ্টি করব, জাতি সৃষ্টি করব, যারা ইউহিব্বুহুম, যারা আমাকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, এমন ভালোবাসা যারা দ্বীনের জন্য, ধর্মের জন্য নিজেদেরকে কুরবান করতে একটা মিনিট সময় নেয় না, একটা মিনিটও চিন্তা করবে না। তারা আল্লাহকে ভালোবাসে এবং তারা নবীকেও ভালোবাসে, দ্বীন মাযহাব মিল্লাতকে ভালোবাসে। ওয়া ইউহিব্বুনাহু, আর আল্লাহ দলিল দেন আমি আল্লাহ আমার সেই সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসেন, সাহাবায়ে কেরামও ভালোবাসেন। এই আয়াতের দলিল কেমন দেখেন, আল্লাহর নবী চলে যাওয়ার পরে একটা দল বের হয় মুরতাদ, যারা ধর্ম ছেড়ে দেয়, যারা ধর্ম ছেড়ে দেয় ওই সমস্ত মানুষকে বলা হয় মুরতাদ। ওই মুরতাদ শ্রেণী নামাজ মানতেছে না, রোজা মানতেছে না, যাকাত মানতেছে না, যাকাত অস্বীকার করতেছে যে আমরা যাকাত মানি না, এখন নবীজি নাই আমরা যাকাত দিব না, নবীজি নাই আমরা নামাজ পড়ব না, নবীজি নাই আমরা যাকাত দিব না, রোজাও পালন করব না। এরা হচ্ছে মুরতাদ।
ওই সময়ে হযরত আবু বকর সিদ্দিক যুদ্ধ ঘোষণা করলেন, আই ওমর, সাহাবায়ে কেরামকে নিয়ে প্রস্তুত হও, সাহাবায়ে কেরামকে প্রস্তুত হও। হযরত খালিদ বিন ওয়ালিদ ওনাকে সহ নিয়ে সবাই প্রস্তুত হও যে যারা ধর্ম ত্যাগ করেছে, আমার রাসূল চলে যাওয়ার পরে যারা এই ধর্ম দ্বীন ত্যাগ করেছে, ওই সমস্ত মানুষগুলোর বিপক্ষে আমরা যুদ্ধ করব, জিহাদ করব। এটা হচ্ছে জিহাদ। ওনাদের বিপক্ষে আপনার জিহাদ করার জন্য আবু বকর সিদ্দিক এবং সাহাবায়ে কেরামকে নিয়ে হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে সবাই রওনা হয়ে গেলেন। মুরতাদদের বিপক্ষে যুদ্ধ করব, মুরতাদদের বিপক্ষে আমরা জিহাদ করব, নিজেদের জান দিয়ে ফেলব, কিন্তু যারা ধর্মের বিরোধিতা করে তাদেরকে ছাড় দেওয়া হবে না। তাদের সাথে মুখামুখি হওয়ার পরে, যুদ্ধ হওয়ার পরে কিছু মুরতাদ মারা যায়, সেখানে মারা যায়, আর অনেক গোলা নিজেদের ছেলে সন্তান নিয়ে পালিয়ে যায়, অনেকজন পালিয়ে যায়, আর কিছু কিছু সেখানে মারা যায়। তো হযরত ওমর বলতেছে, আই আবু বকর সিদ্দিক, আপনি একটু রেহাই দেন, আপনি একটু ছাড় দেন। কেউ নামাজ না পড়লে, রোজা না রাখলে, হজ না করলে, যাকাত না দিলে এটার বিচার তো আল্লাহ করবেন, আপনি কেন করতেছেন? হযরত ওমর বলতেছে, হযরত ওমর বলে, আই আবু বকর, কেউ নামাজ না পড়লে, রোজা না রাখলে, যাকাত না দিলে তার বিচার তো আল্লাহ করবেন, আপনি কেন করতেছেন? হযরত আবু বকর জবাব দেয়, ও ওমর, আমি জানতাম আপনি বুদ্ধিমান, আমি জানতাম আপনি বীর, কিন্তু এখন তো আপনি কাপুরুষের পরিচয় দিচ্ছেন যে নামাজ না পড়ে আল্লাহ তো বিচার করবে। কিন্তু এই দুনিয়ার জমিনে ইসলামী খেলাফত কায়েম থাকা অবস্থায় কেউ যদি আল্লাহর বিধান অস্বীকার করে, রোজা আল্লাহর বিধান, নামাজ আল্লাহর বিধান, যাকাত আল্লাহর বিধান, এই বিধান যদি ইসলামী সাম্রাজ্যে কেউ যদি অমান্য করে, মুসলমান হওয়া সত্ত্বেও আমি আবু বকর চুপ করে থাকতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ করে বিচার, এটা আখিরাতে হবে। কিন্তু ইসলামী সাম্রাজ্যে নামাজ না পড়ে ঘরে বসে থাকবে, আপনার রোজা না রাখবে, আপনার যাকাত দিবে না, টাকা থাকার পরেও, সম্পদ থাকার পরেও, আমি আবু বকর চুপ করে থাকতে পারবো না। কারণ এদের দেখাই দেখাই এদের পরবর্তী প্রজন্ম একেবারেও দেবে না, এদের দেখাই দেখাই এদের পরবর্তী প্রজন্ম ভুলেই যাবে যে যাকাত একটা ছিল, কেউ মনেও রাখবে না। এই যে আবু বকর সিদ্দিক সেদিন জিহাদ করেছিল, যুদ্ধ করেছিল, আপনি দেখেন আজ পর্যন্ত আমরা যাকাত শব্দ জানি, আমরা যাকাতের খবর জানি, যাকাত দিতে হয়, সম্পদ হলে যাকাত দিতে হয়, এই পর্যন্ত এসেছে। না হয় আমরা পর্যন্ত আসার অনেক আগে এটা খতম হয়ে যেত। কত বড় একটা ইহসান করেছেন দেখেন তো, আল্লাহর বিধানকে সমুন্নত রাখার জন্য, আল্লাহর বিধানকে ধরে রাখার জন্য আবু বকর সিদ্দিক সেদিন যে উদ্যোগ নিয়েছিলেন, সাহাবায়ে কেরাম সবাই ওনাকে স্বাগত জানিয়েছেন। হযরত ওমরও পরবর্তীতে ওনাকে স্বাগত জানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার দেখেন আরেকটা দল বের হয়, ইনারা নবী দাবি করে। মোট চারজন মানুষ নবী দাবি করে, 3 জন পুরুষ এবং 1 জন মহিলা, 3 জন পুরুষ এবং 1 জন মহিলা একই সময়ে ইনারা নবী দাবি করতে লাগলেন, নবুয়তের দাবি করতে লাগলেন যে আমরাও নবী। তার মধ্যে মুসাইলামা বিন কাজ্জাব একজন মানুষ ছিল, ইনার বয়স প্রায় 150 বছরের বেশি, 150 বছরের বেশি মুসাইলামা বিন কাজ্জাব, সেও নিজেকে নবী দাবি করতেছে। আচ্ছা, আল্লাহর রাসূল চলে যাওয়ার পরে নবুয়তের দরজা বন্ধ না? নবুয়তের দরজা বন্ধ। আল্লাহ কোরআনে আয়াত দিয়ে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ একেবারে সুস্পষ্ট করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই ধরার মধ্যে আর কেউ নবী দাবি করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আখেরি নবী হচ্ছেন একজন, তিনি হচ্ছে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা কোরআনের আয়াত না মানলে কাফের হবে, আপনার কোরআনের আয়াত অস্বীকার করলে কাফের হবে। কোরআনের আয়াত না মেনে এই সমস্ত ব্যক্তি নবী দাবি করতে লাগলেন। হযরতে আবু বকর সিদ্দিক খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি বানিয়ে, ও খালিদ বিন ওয়ালিদ, যারা আমার নবীজি চলে যাওয়ার পরে এইভাবে নবুয়ত দাবি করতেছে, নবী দাবি করতেছে, একটাও যেন রেহাই না পাই, একটাও যেন সার না পাই। দেখেন তো কতগুলো ফিতনা বের হয়েছে। আজকে আমাদের সময়ে যে ফিতনা, এটার থেকে ওইটা বড় ফিতনা ছিল, অনেক বড় ফিতনা। এখনকার সময় এরকম যদি কেউ ওপেনলি নবী দাবি করে, তাকে আস্তে রাখবে কেউ?
আস্থা রাখবে না। তো আজ থেকে প্রায় 1400 বছর আগে আবু বকর সিদ্দিকের আমলে 4 জন মানুষ দাঁড়িয়ে গেছে, তার মধ্যে একজন মহিলাও বলতেছে যে আমি নবী। এ সময় হযরতে খালিদ বিন ওয়ালিদ তিনিও গেলেন এবং সৈন্যবাহিনীর সবাইকে নিয়ে এদের মধ্যে 2 জনকে মেরে ফেললেন এবং তাদের যারা সঙ্গী ছিল, সহচর ছিল, তাদেরকেও মেরে ফেললেন এবং 2 জন সেখান থেকে তওবা করে নতুন করে কালিমা পড়ে মুসলমান হয়। যে একজন মহিলা নবী দাবি করেছে সেও মুসলমান হয়েছে, আবার পরবর্তীতে তিনিও মুসলমান হয়েছে, আরেকজন তিনিও তওবা করে কালিমা পড়ে নতুন করে মুসলমান হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 2টা পেলাম, যাকাত অস্বীকারী এবং যারা নবী দাবি করেছে, এই 2 শ্রেণীর মানুষ আবু বকর সিদ্দিক ওনাদেরকে শেষ করে দিয়েছে। একেবারে বলতে গেলে এই ফিতনাকে চিরতরে কবর দিয়েছে। কিয়ামত পর্যন্ত কোন মানুষ, কোন মুসলমান যাকাত অস্বীকার করতে পারবে না। মুসলমান হওয়ার পরে, নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে কেউ যদি বলে আমি যাকাত মানি না, কেউ মানবে বর্তমানে? না দিতে পারেন, না দিলে একটা এক কথা, আপনি দিচ্ছেন না, দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ তো জানে, সেটার হিসাব আল্লাহ নেবে, কিন্তু অস্বীকার করতে পারবেন না। আবু বকর সিদ্দিক সেই দরজা একেবারে বন্ধ করে দিয়েছে যে যাকাত আর কোনোদিন কিয়ামত পর্যন্ত কেউ অস্বীকার করতে পারবে না, কেউ নবী দাবি করতে পারবে না। আরেকটা দেখেন, আল্লাহর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ওনার সময় একটা যুদ্ধ হয়, ইয়ামামার যুদ্ধ, নাম মনে রাখবেন, ইয়ামামার যুদ্ধ। এই যুদ্ধ চলাকালীন সময়ে অনেক কোরআনের হাফেজ শহীদ হয়ে যায়। কোরআনের হাফেজ বেশি শহীদ হয়ে যাওয়ার কারণে সবাই চিন্তিত, হায়রে যাদের অন্তরের মধ্যে কোরআন আছে। ওই সময় পর্যন্ত কোরআন বই আকারে হয় নাই। আমরা এখন যেরকম কোরআন পড়তেছি বই আকারে, এরকম কোরআন ওই সময় ছাপা হয় নাই। আল্লাহর রাসূলের জবানে কোরআন ছাপানো হয় না, বই আকারে হয় না, পুস্তক আকারে হয় নাই। সবার মনে ছিল, সবার অন্তরের মধ্যে মুখস্থ ছিল। অনেক সাহাবায়ে কেরাম ইনারা হাফেজ ছিলেন, আমার রাসূলও কোরআনের হাফেজ ছিলেন, ইনারা সবাই মুখস্থ পড়তেন। এখন দেখতে পেলেন অনেক কোরআনের হাফেজ ইনারা আপনার শহীদ হয়ে গেলেন। আবু বকর সিদ্দিকের কাছে গেলেন হযরত ওমর, ও আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল, প্রায় 70 জনের উপরেও কোরআনের হাফেজ শহীদ হয়ে গেছে। ও আমিরুল মুমিনিন, এখন আপনি একটা পদক্ষেপ নেন, কোরআনুল কারীম সংকলন করেন, কোরআনুল কারীম একত্র করেন। আর কোরআনুল কারীম যদি একত্র না করেন, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন পড়তে পারবে না। কোরআন যদি হারিয়ে যায়, উম্মত দিশাহারা হয়ে যাবে। কোরআন যদি মানুষ পড়তে না পারে, তাহলে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, পথহারা হয়ে যাবে। কিন্তু আবু বকর সিদ্দিক প্রথমে মানেন নাই। আবু বকর সিদ্দিক বলছে, ও ওমর, আল্লাহর রাসূল বিদায় নিয়েছেন, এখনো বেশি দেরি হয় নাই। আল্লাহর রাসূল কোনোদিন বলে নাই যে কোরআন সংকলন করতে হবে, কোরআন বই আকারে করতে হবে। আমার রাসূলকে বেশি মানতেন, আমার রাসূলের কথা বেশি মানতেন। আবু বকর সিদ্দিক বলছে, আমার রাসূল করে নাই, আমি কেমনে করব? এটা তো বড় গুনাহ হয়ে যাবে, আমার রাসূলের বিপরীত হয়ে যাবে। কিন্তু আবু বকর সিদ্দিক পরক্ষণে তিনি বুঝতে লাগলেন এটার মাধ্যমে উম্মতের বৃহৎ স্বার্থ রয়েছে, উম্মতের জন্য বিরাট রহমত রয়েছে। আপনি দেখেন তো, নবীজি যেটা করে নাই এটা আবু বকর সিদ্দিক করছে, এর মানে তো এটা বিদআত, ঠিক না? কিন্তু বিদআত হলেও এটা বিদআতে হাসানা, বিদআতে হাসানা, উত্তম বিদআত, ভালো বিদআত। এটা করলে সওয়াব আছে, কোনো গুনাহ নাই। বরং আল্লাহই বলেছেন, কুরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করলে আমার আপনার উপরে আল্লাহ 10টি নেকি দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো কুরআন যদি আবু বকর সিদ্দিক একত্র না করতেন, আমরা কেমনে পড়তাম, আমরা কেমনে তেলাওয়াত করতাম কুরআনুল কারীম, ঠিক কি না? কুরআনুল কারীম পড়তেই পারতাম না। আবু বকর সিদ্দিকের অন্তর আল্লাহ প্রশস্ত করে দিলেন, ওনার অন্তরের মধ্যে আল্লাহর রহমত হলো। তিনি বুঝতে পারলেন, ওমর তুমি যেটা বলেছ সঠিক বলেছ, সত্য বলেছ। ওমর রে, আমি এখনই সিদ্ধান্ত নিব। তিনি হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আল্লাহর নবীর ওহী লেখক ছিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলে হযরতে যায়েদ বিন সাবিত উনি লিখে রাখতেন। কয়েকজন সাহাবী ছিলেন, ইনারা ওহী লিখতেন কাগজের মধ্যে, পাতার মধ্যে, ডালের মধ্যে, ছাগলের রানের মধ্যে, মহিষের রানের মধ্যে, উটের রানের মধ্যে আপনারা এগুলো লিখে রাখতেন সাহাবায়ে কেরামের মধ্যে।
যায়েদ ইবনে সাবিতকে ডাকলেন, ও যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী আপনি ওহী লেখক ছিলেন, আল্লাহর নবীর আপনি ওহীগুলো লিখতেন, আপনারা লিপিবদ্ধ করতেন। এখন আপনাকে একটা দায়িত্ব পালন করতে হবে, আপনাকে একটা দায়িত্ব পালন করতে হবে। এটা হচ্ছে সেই দায়িত্ব, আমি চাই কুরআনুল কারীম একত্র হোক, একটা বই আকারে আসুক, একটা পুস্তক আকারে আসুক, যেন উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত এই কুরআনুল কারীমের সুফল লাভ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই 1400 বছর আগে কুরআনুল কারীম একত্র করেছেন, আমরাও সুফল পাচ্ছি, আমাদের পরবর্তী প্রজন্ম সুফল পাবে। তখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, ও আবু বকর, আমাকে যদি পাহাড় কাটতে বলতে এটা এত বেশি কঠিন লাগতো না, আমাকে যদি পাহাড় কাটতে বলতে আমি পাহাড় কাটতে পারতাম, এত বেশি কঠিন লাগতো না। কিন্তু আমাকে এমন একটা দায়িত্ব দিয়েছেন, আমার মনে হচ্ছে পাহাড় কাটার চাইতেও বেশি বড়, এটা বেশি বড়, এটা বেশি বড় কঠিন কাজ আমাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ যদি আমার উপরে দয়া করে আমি কাজ করে যাব। তিনি শুধু দেখা করেন নাই, অনেক সাহাবায়ে কিরামকে একত্র করলেন, সবাইকে একত্র করে যারা যারা ওহী লিখতেন সবাইকে একত্র করলে সেদিন থেকে ওনারা খোঁজা শুরু করলেন, কুরআন কারীমের আয়াত খুঁজতে 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 ওনারা সব আয়াতকে একত্র করলেন, জমা করলেন। শুধু একজনে নয়, এগুলো আবার যাচাই করেছেন, হযরত আবু বকরের কাছে এনে যাচাই করেছেন, আই আবু বকর সিদ্দিক, আই খলিফাতুল মুসলিমিন, এই আয়াতটা আমি এখন পেয়েছি, আপনি একটু দেখুন সঠিক আছে কিনা। এইভাবে যাচাই করতে 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 পুরো কুরআনুল কারীম ওনারা একত্র করেছেন, একটি পুস্তক আকারে এনেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু একটি আয়াত রয়েছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ, এই যে আয়াত কানা সূরা তাওবার শেষের আয়াত, এই আয়াতের মধ্যে উনি বলেছেন যে আমি শুধু একজন সাহাবীর কাছ থেকে এই আয়াত কানা শুনেছি, অন্য কারো কাছ থেকে পাই নাই। একজনের থেকে শুনেছে, তিনিও কিন্তু আবার সেরকম জবরদস্ত ছিলেন, এখানে কোনো সন্দেহ করার কোনো সুযোগই রাখে নাই। কুরআন কারীমের বিপক্ষে কেউ আঙ্গুল তোলার কোনো সুযোগ ইনারা রাখে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, মনের ঘরেতে রেখেছি জারি, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে, ও হৃদয় জোড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। এইভাবে যদি সিদ্দিক আকবরের জীবনী বলি, 63 বছর হায়াত পেয়েছেন। এই মাসের 22 তারিখ উনি ওফাত হয়েছেন। আমি আগের জুমায় বলেছিলাম, আপনারা যারা আবু বকর সিদ্দিকের শান মান শুনে আপনাদের মনে হয়েছে যে না, আমরা আবু বকর সিদ্দিকের কাছে ঋণী। শুধু আমরা কেন, কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলেই আবু বকর সিদ্দিকের কাছে ঋণী। আপনি দেখেন তো, এই যে কুরআনুল কারীমকে যদি একত্র না করতেন আমরা কোরআন পড়তে পারতাম না। এই যে হাফেজ সাহেব, রমজান মাস আসতেছে, আর বেশি দেড় মাস, কারণ 2 মাস, রজব আর শাবান, আর 2টা মাস আছে। হাফেজ সাহেবরা সারাদিন কোরআন তেলাওয়াত করে, রাতের বেলায় খতমে তারাবির নামাজ পড়ায়, কেমনে পড়া করে? সুযোগ ছিল? সুযোগ থাকতো না যদি আবু বকর সিদ্দিক এই কাজটা না করতেন। উম্মতের জন্য কত বড় ইহসান করেছেন, আমার রাসূল না থাকা সত্ত্বেও এত বড় একটা দায়িত্ব আল্লাহ ওনার মাধ্যমে করে উম্মতকে আজীবনের জন্য উনি ঋণী করে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্পদের ব্যাপারে উনি অনেক বেশি কেয়ারফুল ছিলেন।
এমনিও তো সম্পদ বেশি রাখে না, সব দান করে দিছে। উনি ইন্তেকালের আগের সময়ে ওনার মেয়ে হযরতে মা আয়েশা সিদ্দিকাকে বলতেছে, ও আমার মেয়ে আয়েশা, ও আমার প্রিয় কন্যা আয়েশা, আমি তোমাদের জন্য অল্প কিছু সম্পদ রেখে যাচ্ছি, অল্প কিছু সম্পদ রেখে যাচ্ছি। তোমরা ভাই বোন মোটে 5 জন, 2টা ভাই, এক ভাই হচ্ছে আব্দুর রহমান আর এক ভাই হচ্ছে মুহাম্মদ, 2 জন ভাই, আর 3 জন বোন আছে, ইনারা 3 বোন 2 ভাই। তোমরা 5 ভাই বোনের জন্য আমি এই সম্পদগুলো রেখে যাচ্ছি। কিন্তু ওই সময় একটা বোন জন্মগ্রহণ করে নাই। তো মা আয়েশা বলতেছে, আয় আমার আব্বা জান খলিফাতুর রাসূল, আমরা তো 2 ভাই 2 বোন না, আরেক বোন কোথায়? তখন আবু বকর সিদ্দিক বলছে, ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার যিনি সৎ মা রয়েছে তার গর্ভের মধ্যে আমার একটা কন্যা সন্তান আছে। আমি চলে যাওয়ার পরে অল্প কিছুদিন পরে জন্মগ্রহণ করবে, তিনি কন্যা সন্তান হবে, তার নাম রাখবে উম্মে কুলসুম। দেখেন তো, এখন দুনিয়াতে আসে নাই, দুনিয়াতে আসার আগে বলে দিয়েছে তোমার একটা বোন জন্মগ্রহণ করবে, তার নাম হবে উম্মে কুলসুম। আচ্ছা, ওই সময় এরকম চিকিৎসা বিজ্ঞান ছিল না, সায়েন্স ছিল না। বর্তমান সময়ে আমরা চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে অনেকে চেষ্টা করে, অনেক সময় শুদ্ধ হয় না, ভুল হয়ে যায়। ছেলে সন্তান হবে নাকি মেয়ে হবে জানা যায় না, কম জানা যায়। কিন্তু আবু বকর সিদ্দিক সরাসরি বলে দিয়েছেন তোমার একটা বোন আসবে, তাদেরকে তোমরা সম্পদগুলা এমন ভাবে ভাগ করবে যেভাবে আল্লাহ কুরআনুল কারীমে বলে দিয়েছে। ছেলের জন্য যদি 1 ভাগ হয়, মেয়ের জন্য তার অর্ধেক হবে। এমন ভাবে তোমরা নিয়ম করে ভাই বোন সুন্দর করে এগুলা ভাগ বাটোয়ারা করো, জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন ভাবে যদি আমরা আপনারাও করি, আমাদের ঘরে অশান্তি লাগবে না, ভাই ভাইয়ে ঝগড়া হবে না, বোনে ভাইয়ে ঝগড়া হবে না। আজকাল আমরা দেখি ভাই আর বোন বিবাহের পরে একেবারে শত্রুর মতো হয়ে যায়, অথচ ভাই বোন রক্তের সম্পর্ক। এই দুনিয়ার জমিনের মধ্যে ভাই বোনের সম্পর্কের মধ্যে আপনার কোনো ভেজাল নাই, কিন্তু বিবাহের পরে হয়ে যায় সম্পদের কারণে। এই জন্য বোনের সম্পদ খাবেন না, বোনের সম্পদ, বোনের হক বোনকে বুঝিয়ে দেবেন। এটা আল্লাহর ফরমান, আমার রাসূলের ফরমান। এই জন্য এটা বাস্তবায়ন করে আল্লাহর রাসূলের বিধান যদি আপনি জারি রাখেন, আপনার বোনকেও খুশি করলেন, বোনও খুশি হলো, আল্লাহর কাছে দোয়া করলো, এবং আল্লাহ আপনার উপর রাজি থাকবে, আপনার সম্পদের উপর আল্লাহ আলীশান বরকত দান করবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আগামী সপ্তাহ থেকে রজব মাস শুরু হবে, অনেক দামি একটা মাস। আমরা চেষ্টা করব, আমরা যারা এখনো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি না, আমি সবাইকে বিনীত আরজ রাখবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। এটা শাহরুল্লাহ বলা হয়েছে, রজব মাস কি বলা হয়েছে? শাহরুল্লাহ, আল্লাহর মাস বলা হয়েছে। এই মাস থেকে আপনারা নামাজ ধরে ফেলবেন, অতীতে যা ভুল করেছেন আল্লাহর কাছে মাফ চেয়ে নেবেন, তওবা করে নেবেন। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, সকলে বলুন আমিন। এবং 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতে পড়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।